আমি শুধু একটা কথাই সবাইকে বলতে চাই প্যাকাটিমা, এই রাঁধুনি পৃথিবীর সেরা রাঁধুনিকে গুরু মেনেছিলেন, আর তার কাছেই ওনার রান্নার শিক্ষা। তাতে কি? ওনার গুরু ওনাকে হাত ধরিয়ে রান্না শিখিয়েছিলেন, আর তার সঙ্গে একটা নির্দেশও দিয়ে গেছেন, উনি যদি কাউকে মুখ দেখান তাহলে ওনার হাতের গুণ চলে যাবে। আপনারা ওনার মুখ দেখতেই পারেন, কিন্তু তাহলে রান্নার আর সেই অমৃতের স্বাদ থাকবে না, আপনাকে আবার সেই বিস্বাদ খাবার খেতে হবে। না থাক, মুখ দেখার দরকার নেই আমার। এই রাজবাড়িতে থেকে থেকে সমস্ত অখাদ্য কুখাদ্য খেয়ে খেয়ে জিভে আমার চড়া পড়ে গেছে, কোনো স্বাদ পাই না, খাবার দেখলে আমার গা গুলিয়ে ওঠে। এই রান্নায় যদি আমার মুখে স্বাদ ফেরে তাহলে আমার দরকার নেই মুখ দেখে। কাকিমা ব্যাস, আর আমি কারোর কোনো কথা শুনবো না, অনেক হয়েছে। এই রাজপ্রাসাদে যখন কেউ আমার পছন্দ মতো রান্না আমাকে করে খাওয়াতে পারছে না, তখন ঝিনুকমালা যা বলছে সে কথাই আমাদের শুনতে হবে। আপনি শুধু মুখ ফুটে বলুন একবার মহারানী, কি খেতে চান? বেশ, শোন, মানুষের ছায়েরা একটা রান্না করে, তার নামটা হলো শুক্তো। খাসনে খাসনে কাকিমা, পিচ্ছিরি জলো তিতকুটে খেতে। ঘাস পাতা দিয়ে বানায়। হোক, আমি সেই খাবারই খেতে চাই। আমি দেখতে চাই ওই খাবারে কেমন স্বাদ আনতে পারে এই রাঁধুনি। এই কথা? আপনি নিশ্চিন্ত থাকুন মহারানী, এমন শুক্তো রেঁধে খাওয়াবে এই রাঁধুনি, আপনার সমস্ত সুখাদ্য আপনার কাছে তুচ্ছ মনে হবে। আর যদি তা না হয় তাহলে এই রাঁধুনির গর্দান যাবে, কথাটা মনে থাকে যেন। মহারানীর যেমন ইচ্ছে। ললনাময়ী ছলনাময়ী, আগে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা, একে হেসেলে নিয়ে যা, আর খবরদার আজ থেকে যেন আমার কোনো রান্না তোরা না করিস। না না, সে আর বলতে। চলো না, চলো চলো, যাও মহারানীর জন্য শুক্তো রান্না করে নিয়ে এসো। আজ থেকে হেসেলের সব দায়িত্ব তোমার। চলো, এসো গো এসো।